কাজল। হ্যাঁ বুবু বলো। কাজল, তো দুলা ভাই আসছে। কি বলছি বুবু? হ্যাঁ সত্যি বলছি। কোথায় দুলা ভাই? কোথায় আবার, ঘরে। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি, কেমন? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। তুমি কাজল? জি দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? দাঁড়াও দাঁড়াও। অপূর্ব, ডেঞ্জারাস। কি দুলা ভাই, এমন ভাবে কি দেখছেন? তোমার একটু মন ভুলে দেখেনি, আমি তো ভাবতেই পারি নাই তুমি এত সুন্দরী হয়েছো। দুলা ভাই থই দিলেন কেন? এমন সুন্দরী মাইয়া দেখা যাতে কারো নজর না লাগে। আরে ভিজা শরীরে এতক্ষণ দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগে যাইব। ও চলো, এই তোমার মুস্তাদ। বাহ, দারুণ তো। দুজনের খুব মিল মনে হচ্ছে। হ্যাঁ বুবু, দুলা ভাই খুব ভালো মানুষ। শোন কাজল, আমরা আর গ্রামে থাকবো না, শহরে চলে যাব। কিন্তু কিন্তু আমার পড়াশোনা? আরে গ্রামে আবার কিসের পড়াশোনা? আমি তোমারে ঢাকা শহরে বড় কলেজে ভর্তি। নিজের চোখে আজরাইল দেখা মৌত্রে দাওয়াত দেয়। কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন? জি বড় ভাই। সিটি কলেজের রাজারে খুঁজে বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাইঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙম না মাইরা ফেলামো? না, ওরে জানে মারবি না, ওর জান কবজ করবো আমি। ওরে নিয়ে আয়। বেটা গলাচার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে। একটু দেখবেন। শুনেন, আমার না বুঝতে তো পারছেন। আসি। ঠিক আছে স্যার। সওদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাড্ডি আমি ভাঙা হলাম। হ্যালো, জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকারের রাজা সাইজ হয়ে গেছে। আয়। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন, অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত। আবার সরি কইব? ডন ভাই, হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে শালা মরে যাবো, তখন আরেক গ্যাঞ্জাম, বড় বেরাক করবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে। হরাম দাদা ভাই পারমিশন দিল না দেখা পাইতে গেলি? কত কম। চল। তুই কামের ভিতরে পা ঢুকাই দিলি? বড় ভাইয়ের সাথে কিছু কথা ছিল। সকালের অর্ধেক কথাটা পুরো করতে এলাম।
সকালে বলেছিলাম না সরি বলতে, সরি বল, সরি সরি। এই বদ্ধ ঘরের ভেতরে আমার সামনে সরি বললে হবে না। কাল সকালে কলেজে গিয়ে সবার সামনে হাত জোর করে আমার কাছে সরি বলে আসবি। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই, মনে থাকবো। আসি বড় ভাই। রাজা 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 রাজা। আরাম দাদা, তুই না কইছিলি সবার সামনে সরি কইতে, তাই সরি কইতে আইলাম। সরি বলতে বলেছিলাম না? সরি ভাই। হ্যাঁ সরি। নেওয়া করে কি বলিস? সরি। আরে বাপ, কিচ্ছুই তো শুনি না, জোরে বল, জোরে বল। সরি ভাই। আরে জোরে বল, জোরে বল। সরি ভাই, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলছিলাম। এই কথাটা আগে বললেই তো আর এই মারধর খেতে হতো না। যা, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন এই কলেজের ত্রিসীমানায় দেখি, তাহলে যে কি করব বুঝে নিস। কি হলো? এভাবে কি দিচ্ছ? যা দেখেছি তা নিজের চোখে না দেখে বিশ্বাস হতো না। একটা এতগুলো লোককে মারতে পারলো। ওর নাম শুধু রাজা না, ও সবকিছুরই রাজা। রাজা, ও তুই কি করলি? ওরা কার লোক তুই জানো? কার লোক? দেশের প্রধানমন্ত্রীর না প্রেসিডেন্টের? আরে ভাইলাম হইস না, ওরা হইল মিশার লোক, আন্ডারওয়ালের ডন মিশা। পাঠাইছ ওর ডনেরই। আচ্ছা আচ্ছা। এর একটা ডাকে হাঙ্গা সর কাইপে ওঠে। তাহলে তো টক্কর দিয়ে ভালোই হয়েছে। ওকে একটা খোঁচা দিলেই আমি এই শহরের হিরো হয়ে যাব। কি করলি? একা একা তোকে এতগুলো পিটাইছে? হ্যাঁ ভাই, শালার গায়ে অসুরের মতো শক্তি। খুশির ওজন অনেক বেশি, মনে হয় বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। একদম বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ হারাম চাতা, মাসে মাসে কি তোকে মাইল খাওয়ানোর লেগে টাকা দেই, তোকে দুধ করার তেল সাবান দিয়া পালি। হারামের বাচ্চারা আমার মান ইজ্জত সব মাটিতে মিশাই দিয়ে আমার সামনে কথা কয়। তাই ডন, তুই আরে কষ্ট নাই, তুই কার লোক? কইছি তো ভাই, তারপরেও কিছু মানে নাই। যাই এখান থেকে। মানে নাই মানে যখন নাই তখন ওর আর বাইটা থাকার কোনো অধিকার নাই। ওরে মরতে হইব। ওরে খুঁজে বাই করে হাত পা ভাঙ্গা নিয়ে আয়। যা। ঠিক আছে। যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম না, ওই যে দুলাভাই লোকদেরকে মেরেছে, ওই ছেলেটা। বাহ, ছেলেটার তো মারাত্মক সাহস। বাঘের খাঁচায় ঢুকছে, অথচ এতটুকু ভয় পাচ্ছে না।
হাতের অস্ত্র খুব সামনে রাখা উচিত। মুখের কথা ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার সম্মান, আর হাতের অস্ত্র ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার জীবন। আপনার মতো বিখ্যাত লোকের সঙ্গে যে এত সহজে দেখা করতে পারবো কখনো ভাবিনি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ভাই, সত্যি বলছি ভাই সাহেব, কসম। আপনি জানেন না আপনার বীরত্বের কত গল্প মানুষের মুখে মুখে ফেরে। আমাদের এলাকায় যখন বাচ্চারা না ঘুমিয়ে কাঁদতে থাকে তখন তাদের মায়েরা বলে, বাবা ঘুমিয়ে পড়, না একটু সওদাগর আসবে। চাপাবাজি বাদ দিয়া কিনলে গেছস ক? তবা তবা, চাপাবাজি কেন করব? দুঃখের কথা কি বলবো ভাই সাহেব, পড়াশোনা করতে কলেজে যাই, আর সেই কলেজে আপনার লোকজন ঢুকে কোনো কথা নেই মাত্রা নেই আমাকে বেধড়ক পিটিয়েছে। যাকে খুঁজছে আমি সেই লোক না জেনেও আমি কিচ্ছু বলিনি, শুধু বলেছিলাম ছোট্ট করে একটু সরি বলতে। আপনাদের কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না, তারপরেও ওরা আবার আমাকে পিটিয়েছে। এবার আপনি বলুন ভাই, তারপর কি আমি আর চুপ করে বসে থাকতে পারি? আমি বাধ্য হয়ে ওদের গায়ে হাত তুলেছি। তারপরও দেখেন এরা কত বড় গর্ধব, আরে একটা বারও আপনার নাম বলেনি। বল ভাই সাহেবের নাম বলেছিস? হ্যাঁ বল ভাই সাহেবকে, ভাই সাহেবের নাম বলেছিস? যদি একটা বারও ওরা আমাকে আপনার নাম বলতো তাহলে আমি জীবনেও ওদের গায়ে হাত তুলতাম না। আমার মতো চুনোপুটি কি করে আপনার মতো বীর পুরুষের সাথে লড়াই করতে পারে বলুন? চাপাবাজি ভাইজান, এক কোপে কল্লা নামাই দেন। ওই যে বেশি কথা চুপ। বলো সব ভাইজান, আমার লোকজনের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। জি ভাইজান। আর যারা আমার লোক শত্রুতা করে তাকে আমি বাঁচায় রাখি না। তুই সাহস করে আমার বাসায় আসিস বলে পরে আমি জানে মারুম না, কিন্তু তোর এই শহর ছাড়তে হইব। খাইছে আমারে, এটা আপনি কি বলছেন ভাইজান? চুপ, আর কোনো কথা না। তোর চেহারা দেখে আমার লাগছে বইলা তোরে বাইচা থাকার একটা সুযোগ কইরা দিলাম। যা এই শহর ছেড়া চলে যা। কিন্তু আমার পড়াশোনা, আমার কলেজের ফিস এতগুলো টাকা। এই তুই কি চাস, কলেজের ফিস না তোর জীবন? জীবন। তাইলে যা, পলায়া তোর জীবন বাঁচা। বিরক্ত করবি না আমারে। আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারি না। ঠিক আছে, কাল সকালেই আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাব, প্রমিস। যদি তোরে আর এই শহরে দেখি, মাথা খারাপ হয়েছে, জীবনেও দেখবেন না। আমি জানি যদি আমার চেহারা দ্বিতীয়বার আপনার লোকজন কেউ দেখে তাহলে আমার কেল্লা ফতে। কারেক্ট। যা ভাগ, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বেচারা একটা ক্যাচরা পোলারে আমার কাছে হিরো বানায়া দিছি, দেখলি? একটা ধমক দিলাম আর কেমনে জিরো হয়ে গেল। জড়াইছো বুঝি? এই যে দাও, তোমার লিগে দুধ আনছি। দুধ। আপনি কষ্ট করতে গেলেন কেন? বুবু কোথায়?
তুমি তো দেখ কিছুই জানো না। তোমার বোন হলো হিংসুটটা, আর দেখতেও সুন্দর না, তুমি তো সুন্দরী। এর লিগে তোমার বোন তোমার দেখতেই পারে না। তোমার বোন ঘুমাইতেছে, তুমি রাত জেগে লেখাপড়া করো, এর লিগে তোমার জন্য দুধ আনছি, খাও। খাও না, খাও খাও, ভালো দুধ খাও। খাও লক্ষ্মী। খাও খাও। ও এই তোমার হাত তো দেখি অনেক খসখসা। কাল তোমার আমি বিদেশি লোশন আইনা দেবো, ওইটা 2 দিন মাখলেই দেখবা এমন ফুরফুরা। হাত ছাড়ুন, হাত ছাড়ুন দুলাভাই। আহা, অমন করো কেন? ধরলে কি তোমার রূপ কই না যাইবো? আহা, আমার ছোট শালি কত লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই ঘুমাও, আমি যাই। এবার যত্ন করতে গেছিলাম না, এবার যত্ন। আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ, সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকে আমি তোয়াক্কা করি না, বুঝেছো? ভাই দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতেছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতে কইল কোন মিশা কোন গ্রাম, তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বস, পোলাটা সুবিধা না, কুত্তেরা। তোরা কি এর কথা কইতেছস? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খাড়ার উপর কেমন মিথ্যে কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চোপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবেই ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাবার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? তাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000-5 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো শুনুন, তুমি? হ্যাঁ আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরেও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না, এই শহরেই আমার জন্ম, ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না। তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে?
মাসেদ, এনে তোর ফর্ম ফিল আপের টাকা এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আয়। আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। যা। হ্যাঁ, কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর। আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলু আমার মাথায় আছে। আসি, ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? না মানে বুবু। আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু। বুবু, রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি। এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ, সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যাবো। আমার চেহারা তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি। রাজা, সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এক্ষুনি। সিদ্ধান্ত না তোমার না আমার। এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব। শাপলা আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একদম মালটা রেডি কর, আমি এক্ষুনি আসছি। কি রে, কাজল রাজার সাথে? খবরটা মিশে ভাইকে দিতে হয়। আয়। কি কইলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছস। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখাইছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপরে ফালামো। খারাপ। কই গেছিলা? কেন কলেজে? মিথ্যা কথা। কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতেছিলা। না মানে দুলাভাই, তোমার আমি শহরে কলেজে লেখাপড়া করাইতাছি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা, নায়িকাকে মতো প্রেম করার লেগা না। তাছাড়া তুমি ভালো করে জানো রাজার আমি শহর ছাড়ার আদেশ দিছি। রাজার এই শহর ছাড়তেই হইব। রাজা খুব ভালো ছিল দুলাভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুম রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজার শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওর দুনিয়া ছাড়তে হইব। না দুলাভাই না, রাজার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করবো না। ওকে মারছো কেন? তোরে করে ফিরত দিতে হইব। তোর বন্ধে দিঘা ওরে কেন মারতাছি? আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চইরা প্রেম করে ওই 2 টাকার রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশাই দিতে পারি। এই মহিলা, কান খুলে শুনে রাখ, আজ থেকে তোর বইয়ের কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারের বাড়িতে ডাইকা আনম, তবুও তোর বইনের বাড়ির বাইরে যেতে দিব না। যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাইলে তখন লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা, ওর উপরে নিয়ে যা, যা 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 যা। গ্রামের মাইয়ারে আমি আমার টাকা দিয়া জাতে উঠাইছি। ডন। জি ভাইজান। রাজারে যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলজাটা বাইর কইরা কাজলের নাম চিরতরে মুছা ফালাবে। যা। ওকে ভাইজান। হারামজাদা, সওদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালীর সাথে প্রেম করতেছ। কি করবো বল, কাজল সত্যি খুব ভালো মেয়ে,
আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মাল দে। আচ্ছা সামনে আয়। আয়। আমি কাজলের জন্য মরতে পারবো 1000 বার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকলে সামনে আয়। আয়। তোর সওদাগরকে গিয়ে বলিস, সে যত বড়ই মাস্তান হোক না কেন, আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হয়েছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমার তো চেনার কথা না, আমার তরিকা ভিন্ন। আপনি এক লাইনের, আমি আরেক লাইনে। খুন, অপহরণ, নারী নির্যাতন, বহু টেন্ডারবাজি, বোমাবাজি, সন্ত্রাসী, আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? তোচক চিনো? তোচক, তোচকের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই। সেই দজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দোজগও চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করে? কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আমি যা কই শোন। তোর পর শেন হইছে, জনের জোশে প্রেম করে আমার শালী লোকে উইরা বেড়াইতাছে। পরে যেন আমার শালীর পিছনে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাইলে পোলার লাশ তোর কাঁধে তুইলা দিমু। কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। কাজলকে তুই ভুলে যাবি, তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা। কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে। বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও তোর অমঙ্গল চাই না বাবা। তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পাও দিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি, এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন। রাজাকে না দেখে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। কই রাজা আর কই তুই? এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না। আর আমার একমাত্র শালী বিয়া করব 2 টাকার রাজা রে। দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে। আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হইয়া মারা যাবে। তুই রাজার কাছে যেতে পারবি না। এই ওরে আটকা।
রাজা রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। রাজা 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 রাজা। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোরে আর খাড়া রাখবো না। এই চল! আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। Just one punch and I will finish you. যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়। কি হচ্ছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই। হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ। কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব, পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি। দ্বিতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখুম। ঠিক আছে, অপেক্ষা কর। আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে। তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর।
আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। হ্যালো, কিরে খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা, অহন কি দিনে দুপুরে খাস গাজা। শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে। মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব। ওই কাজল, 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 এই কাজল, কি হয়েছে? এভাবে কি করছো? তোর বোন কই? ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল, তোর বোন পালায় গেছে। কাজল, কাজল, রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছায়াও খুঁজে না পায়। বুবু, হে তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও। নিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, এই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোন দিয়ে পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষের কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর রূপ যৌবন আমারে পাগল করতে, পাগল আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি
এত বড় অমানুষ। কাজল আমার ছোট বোন, ও তো তোমার বোন, আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিস। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না? তাইলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার, আমার গর্বে তোমার সন্তান, তুমি পাগলামি করো না। যা উপরে গিয়া তোর সন্তান পয়দা কর। এই দাঁড়া, এই দাঁড়া বলতেছে। কত ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক কথা না। কষ্ট কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের সোনা বউ আমারে ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই। বউ আমি কই পাবো? কে দিব আমার এমন বউ? আমার বউ চলে গেল না, আমি বউ চাইরা যাবো না। জানাজার লোকগুলো 200 টাকা বেশি দাস নেই তো? ঠিক আছে। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজল আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম। ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। কি করে আমার কি ব্যাপার? আমাকে এখানে নিয়ে এলেন কেন? একটা বিয়া পড়াই তুই। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লিখতে হইব। না না না, পাত্রী ছাড়া কোনো কাবিন নামা শুরু হয় না। আমি এই কাজ পারুম না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম পাত্র মিশা সওদাগর, পিতার নাম পিতা দীপু সওদাগর, ঠিকানা 221/B ধানমন্ডি, ঢাকা। পাত্রীর নাম নূপুর আক্তার কাজল, পিতা মৃত শামশের আলী, বাড়ি রসুলপুর, গাজীপুর, বিয়ার তারিখ 1/1/2007।
আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর আর কাজলের বিয়া থামানোর একমাত্র হাতিয়ার এই কাবিননামা। সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল স্বইচ্ছা আমারে বিয়া করছে। এই কাবিননামা তার একমাত্র সাক্ষী। লুকোচুরি খেলা সে তো শুধু খেলে যায়, আজও সে তো ধরা দিল না আমায়। ও দমের মানুষ দমে দমে তুলেছে জিকির, আত্মার আত্মীয় তুমি রয়েছ কোথায়? বেড়াই রে আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে, খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না, তবু তোমায় দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? বন্ধু ওরে প্রেমেই বাড়ি ঘর, প্রেমের মাঝে বন্দি জগৎ বান্দায় ও ঈশ্বর। প্রেমেই মুক্তি বন্ধু ওরে প্রেমেই বাড়ি ঘর, প্রেমের মাঝে বন্দি জগৎ বান্দায় ও ঈশ্বর। সেই প্রেম ছাড়া তো এখন আমার বেঁচে থাকা হলো যায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত? মাশাআল্লাহ। প্রেমের জন্য আদম হাওয়া সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত? দুই দিনেরই দুনিয়াতে অন্তর শুধু তোমায় চাই। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? অমর জুটি লাইলি মজনু শিরিয়ার ফরহাদ, তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ। অমর জুটি লাইলি মজনু শিরিয়ার ফরহাদ, তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ। সে চাটুকু পূর্ণ হবে তোমারই দয়ায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়? আমি যারে চাই রে খুঁজিয়া বেড়াই রে, আগে
পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না তবু তোমায় দমে 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 আমি ডাকি তোমায় আজ